আদৌ কি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? ১০ বছর আগের মৃত্যু রহস্য আজও অধরা। কি হয়েছিল অভিনেত্রী দিশা গাঙ্গুলির সঙ্গে? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। দিশা গাঙ্গুলি, মনে পড়ে সেই প্রাণবন্ত অভিনেত্রীকে, একসময় যার অভিনয়ে মুগ্ধ হতেন বাংলার দর্শকরা। আজ প্রায় ১০ বছর হতে চলল পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই অভিনেত্রী। মৌরি নিখিলের বউ কথা কও সিরিয়ালে প্রথম দেখা যায় এই অভিনেত্রীকে। এরপর থেকে অনেক সিরিয়ালেই দেখা গিয়েছিল তাঁকে। সর্বশেষে তুমি আসবে বলে সিরিয়ালের পার্শ্ব চরিত্রে থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি। এই সিরিয়ালে অভিনয় করা কালিনী মাত্র ২৩ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নেওয়া জীবনের চলার পথ থেমে যায় দিশার। ২০১৫ সালের এপ্রিল মাসে আত্মহত্যা করেন অভিনেত্রী দিশা গাঙ্গুলি। এই দিন সকালবেলা কোনো ফোন বা মেসেজের সাড়া পাননি তার প্রেমিক অভিনেতা ভিভান ঘোষ। এই অভিনেতা সিরিয়াল জগতের ভিভান নামেই পরিচিত। দরজা ভেঙে উদ্ধার করা হয় দিশার নিথর দেহ। কেবল দিশা নয়, এই রকম আরও বিনোদন জগতের অনেক শিল্পীরাই আছে যারা জীবনের নানা ওঠাপড়ার জেরে বেছে নেন আত্মহত্যার পথ। কৃষ্ণকলি, বাংলা মিডিয়াম, আলো ছায়া, চিরদিনই আমি যে তোমারের মতো আরও অনেক জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে অভিনেত্রীর প্রেমিক বিভান ঘোষকে। টেলিজগতের অত্যন্ত পরিচিত এই মুখ একসময় প্রেমজ সম্পর্কে আবদ্ধ ছিল দিশার সঙ্গে। সেই সময় নাকি খুব তাড়াতাড়িও বিয়ে করতে যাচ্ছিলেন এই চর্চিত জুটি। কিন্তু ভাগ্যের পরিহাসে পাল্টে যায় সবকিছু। তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয় কারোর কাছে। তবে কোন কারণে আত্মহত্যা করেছেন অভিনেত্রী? দিশার পরেও এমন আরও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিয়েছে। দিশার মৃত্যু হওয়ার ১০ বছর পরেও তার মৃত্যুর ঘটনার নিষ্পত্তি করা যায়নি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।